আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো তাহারিমা সারা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, আপনাদের সাথে শেয়ার করব। এই তো সারার বাবা সকালবেলাতেই বড় একটা মাছ কিনে দিয়ে গেছে রান্না করার জন্য। সারা অনেক দিন ধরে বলছিল যে আমাকে একটা বড় মাছ এনে দিবে। তাই তো ঈদের পরে তো তেমন জানিনি, এলাকাতে তেমন মাছ বিক্রি হয় না। আস্তে আস্তে সবাই আসছে, সবাই তো গ্রামে চলে যায়, বাজারের সব দোকানই তো বন্ধ থাকে বেশিরভাগ, কাঁচা বাজারের জানেনই তো সবাই। তো সবাই মাত্র আসা শুরু করেছে, তাই হাতের কাছে এই মাছটাই পেয়েছিল, তাই এটাই এনে দিয়েছে। একটু বড় সাইজেরই ছিল। তাই সারা বলছে, মা আমাকে একটু ছবি তুলে দাও, অনেক বড় মাছ। এই তো এখানে দিয়ে গেছে, এখন এটাকে পরিষ্কার করব। সারা এখন একটু রেডি হয়েছে, ওর খালামণিকে আনতে যাবে, আমার ছোট বোনকে আর কি। আপনাদের তো বলেছি আমি যে আমরা একই এলাকাতে থাকি আর কি, একটুখানি দূর। এই তো এখানে সারা ওর জুতা নিতে যাচ্ছে, এই তো পাখির সামনে। আপনাদের সাথে একদিন পাখিগুলো শেয়ার করব। এগুলো সারারই পাখি, ওর বাবা ওকে এনে দিয়েছে। এই তো এখন আমার আন্টির সাথে যাবে আমার ছোট বোনকে আনার জন্য, তাই একটু রেডি করে দিয়েছি, ওর শ্বশুর বাড়ি যাবে আর কি। এই তো চলে যাচ্ছে এখন। এই তো মাঝে মাঝে এই তো এখানে আমি রান্নার জন্য সব কিছুই একবারে কেটে গুছিয়ে রেখেছি। এখানে একটু করলা ভাজি করব সবার জন্য, আর একটু মাছ রান্না করব। সেই মাছটাই আর কি কেটে পরিষ্কার করে একবারে পিস করে নিয়েছি। আমার খালামণি কেটে দিয়েছে মাছটা, আমি অবশ্য এত বড় মাছ কাটতে পারি না। আর বেশিরভাগ মাছ সারার বাবা বাজার থেকেই কেটে আনে, একবারে পিস করে আনে। এটা সারার জন্যই পুরোটা আস্ত এনেছিল। এই তো এখানে আমি এটাকে হালকা ভেজে ভুনা করব আর কি, তাই সব মশলা এখানে মেখে দিয়েছি, হলুদ, লবণ আর একটু ধনে গুঁড়ো দিয়েছি। মাছ ভাজার সময় তো আর এত মশলা দেওয়া লাগে না, হালকা মশলা দিলেই হয়। এই তো এখানে ভেজে নিব আমি মাছগুলো। আমার খালামণি এসেছিল 2-1 দিনের জন্য, মাঝে মাঝে আসে। আমি তো জানিনি, আমি একা, তাই আসে মাঝে মাঝে, সব সময় তো থাকে না, কিছুদিন পর পর। আর আমার সারামণিও কান্না করতে থাকে যে নানু আসে না কেন, নানু আসে না কেন, তাই মাঝে মধ্যে আসে আবার চলে যায়, থাকতে চায় না কেউই। তো এখানে মাছগুলো আমি ফ্রাই করে নেব, সবাই বাড়িতে আছি তাই একটু বেশি করেই মাছ রান্না করব। আমার আরেকটা কড়াই আর কি রেগুলার রান্না করার জন্য, সেটা একটু নষ্ট হয়ে গেছে। আর ফ্রাই প্যানে দিলে দেখা যায় যে পুরোটা রান্নাঘরে তেল ছিটে একদম ভরে যায়, জানি না কেন এরকম হয়। সব ফ্রাই প্যানে দিলে কেমন হয় ঠিক জানি না। আপনারা যারা ফ্রাই প্যানে রান্না করেন তারাই বলতে পারবেন যে কেমন হয়, একবারেই তেল ছিটে ছিটে সবই নষ্ট হয়ে যায়। এই তো এখানে আমি মাছটা ভুনা করে নিব, বেশি ঝোল দিব না, বেশি ঝোল দেখা যায় যে ভালো লাগে না খেতে, মাঝে মধ্যেই ঝোল দেই। আর একটু কষানোভাবে ভুনা করলে ভালো লাগে আর কি। এই তো অনেকগুলো মাছ, মশলা ঢুকবে নাকি ভালো করে, তার জন্য একটু ঝোল দিয়েছি, কিন্তু আমি এগুলো ফুটে উঠলে সবই আবার একটু ঝোলটা শুকিয়ে নিব। যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটা, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবগুলো মাছই এখানে দিয়ে দিব, সবগুলো মাছ এখানে আর কি একসাথে। এই তো এখানে ফুটে ওঠার পরে আমি নামিয়ে নেব সাথে। এই তো যারা যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে আছেন। ভালো ভালো মন্দ সবটাই জানাবেন, কেমন হয় না হয়। আপনারা কমেন্ট করলে আমি আরও শিখতে পারবো, বা আরও ভিডিওতে আরও নতুনত্ব আনার চেষ্টা করব। মন্দ হলেও বলবেন। এই তো আমি এক চুলাতে একটা পাশে ভাত বসিয়ে দিয়েছি, আরেকটা পাশে আমি মাছটাও প্রায় হয়ে এসেছে। আর অল্পক্ষণই ফুটানোর পরে আমি নামিয়ে ফেলবো।
এই তো এখানে একটু আমি করলা ভাজিটাও বসিয়ে দিয়েছি, ভাজিটা করে নেব সারার বাবার জন্য। সারার বাবা করলা ভাজি খুব পছন্দ করে। এই তো এখানে আমি ভাজিটা দিয়ে দিচ্ছি। এই তো এখানে সব ভাজিগুলোই এখন করে নিব। এই গরমের মধ্যে কিন্তু করলা ভাজি খাওয়া শরীরের জন্য খুব স্বাস্থ্যকর, কারণ গরমের সময় নাকি করলার তিতা খেলে নাকি শরীরের জন্য উপকার, এটা সব সময় বলে আমার মা খালারা নানিরা সবাই বলে। আর গরমকালে দেখবেন করলা ভাজিটা খেতে একটু ভালোই লাগে। আজকে চিংড়ি মাছ দিয়ে করব না, আজকে স্বাভাবিক সাদাভাবেই করব আর কি, মাছ ছাড়া। এই তো এখানে আমি ভাজি করার পরে আরও কিছু রান্না করব। এখানে সব কিছুই তো আর শেয়ার করা যায় না, একটু সময়েরও ব্যাপার হয়। এই তো সারাকে নিয়েই সারাক্ষণ দিনটা চলে যায়। এই তো ওর স্কুলও চালু হয়ে গেছে, প্রতিদিনই স্কুলে যেতে হয়। কেউ কয়েকদিনের মধ্যে ওর পরীক্ষাও শুরু হয়ে যাবে, সবাই দোয়া করবেন। এই তো এখানে আমার ভাজিটা প্রায় অলমোস্ট হয়ে এসেছে। এই তো ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, কম বেশি যে যতটুকু করতে পারি। আমার পাশে থাকবেন আপনারা, এইটুকুই অনুরোধ করব। এই তো এখানে আমি যা যা রান্না করছি তাই শেয়ার করছি। এখানে একটু করলা ভাজি করেছি, তারপর একটু ছোট মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ির মতো বানিয়েছি আর কি, আমাদের এলাকায় আমরা চচ্চড়ি বলি। আর এখানে সেই মাছটা ভুনা করেছি, সেই মাছটার আর কি একবারে ফাইনাল লুক দেখুন কেমন হয়েছে, জানাবেন আপনারা। আর আমার ছেলে মেয়ের জন্য একটু মুরগির মাংস রান্না করেছি, কারণ আমার ছেলে মেয়ে এই মাছ তো খাই না, তারাও খেতে চায় না মাঝে মধ্যে, তাই ওর জন্য মাংস রান্না করেছি। মাংস অবশ্য অল্প করেই রান্না করেছি, বেশি রান্না করিনি, কম করেই করেছি। আর চচ্চড়িটাও অল্প করেছি, কারণ বাসি জিনিস খাওয়া শরীরের পক্ষে ভালো না, যাতে খাওয়া হয়ে যায়, তাই অল্প অল্প করেই করি, বেশি করা হয় না। এই তো আমরা এখানে খাওয়া দাওয়ার পরে আমার বোনও এসেছিলো, আমার খালামণিরা ছিল। খাওয়া দাওয়ার পরে আমরা বিকেলে একটু হাঁটতে বের হয়েছিলাম। এই তো এখানে আপনাদের সাথে শেয়ার করলাম এই যে রান্নাটা। অল্প করেই মাংস রান্না করেছি ওদের জন্য শুধু। আর এই তো আমরা হাঁটতে বেরিয়েছিলাম বিকেলের দিকে আমাদের এলাকাতে। এখানে আর কি এলাকার পিছন সাইড, আমাদের এলাকার ভিতরের দিকে পিছন সাইড, এখানে পুরো পানি ছিল, কিন্তু ডেজার দিয়ে বালি ফেলছে আর কি লোকরা, যারা আর কি বড় বড় কোম্পানি আছে বা বিল্ডার আছে তারা। এগুলো আগে সব পানিই ছিল, কিন্তু এখন ডেজার দিয়ে ভরে ফেলছে। ভাবছিলাম যে এখানে হয়তো অনেক পানি আছে, কিন্তু এসে দেখি না, তেমন কোনো পানি নাই এখানে, অনেকটাই শুকিয়ে গেছে আর আপনার পুরোটাই ভরে গেছে। তাই বিকেলবেলা ঘুরতে বেরিয়েছিলাম একটু হাঁটতে, আপনাদের সাথে আমাদের এলাকাটা একটু শেয়ার করলাম। এই তো সারা বলছে চলো যাই, অনেক দিন যাওয়া হয় না। এসে দেখি অনেক প্লটও তৈরি হয়ে গেছে, এখানে প্লট বিক্রি হবে, আবার অনেকে কিনেছে, আবার বিক্রিও হবে। ওই দূরে ওগুলো সব আপনাদের আর কি শাক লাগানো হয়েছে, যাদের জায়গা তারা লাগিয়েছে, অনেকগুলো সবজি তরি তরকারি এগুলো লাগানো হয়েছে। এই তো আস্তে আস্তে দেখা যায় যে কোথাও আর কি কোনো খালি জায়গা থাকবে না, সবই বিল্ডিং আর বিল্ডার দিয়ে বড় বড় কোম্পানি দখল করে নিচ্ছে কিনে বিক্রি করার জন্য। সব কিছুই ভরে যাবে, সব জায়গাতেই বিল্ডিং উঠে যাবে, কিছুই খালি থাকবে না।
অল্প অল্প মানুষ আসে এখানে হাঁটতে, কারণ এলাকার থেকে বেশ খানিকটা দূর। সবাই হাঁটতে আসে বিকেলবেলা, হাঁটতে আসে, আবার সবাই ফ্যামিলি নিয়ে আর কি হাঁটতে আসে। এই তো সারা এখানে হাঁটছে আর দেখাচ্ছে। ওই যে দেখুন দূরে কিছু মেয়ে আছে, ওরা শাক উঠাচ্ছে ওখান থেকে। সারা জিজ্ঞেস করছে মা ওখানে কি করে। পরে আমার খালামণিরাও বলছে যে শাক তুলে, বলে চলো শাক তুলি, আমরাও শাক তুলি। এই তো পিছনে একটু পানিও আছে এই খালি জায়গার পরে। জানি না কয়েকদিন পরে নাকি পানি চলে আসবে। যখন পানি চলে আসবে তখন হয়তো কতটুক হবে ঠিক জানি না, তেমন আশা হয় না। এই তো সারা এখানে কিছু শামুক কুড়ে পেরেছে, শামুকগুলো দেখাচ্ছে। ওর কিন্তু শামুক খুব পছন্দ, ঝিনুকও খুব পছন্দ। এগুলো শুধু নিতে চায়, বলে আমি শামুক নিব, ঝিনুক নিব। এই তো আজকের ভিডিওটা আপনাদের সাথে এইটুকুই শেয়ার করলাম। নেক্সট টাইম আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।